মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ঘনীভূত হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে কংগ্রেসের যৌথ অধিবেশনে বলেন, তিনি ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধান চাইলেও কোনো অবস্থাতেই তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবেন না। তিনি বলেন, আমরা তাদের সঙ্গে আলোচনা করছি, তারা চায় একটি চুক্তি করতে, কিন্তু আমরা এখনও সেই গোপন কথাগুলো শুনিনি। আমি চাই কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করতে, তবে নিশ্চিত করে বলছি, আমি কখনো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না। ট্রাম্প আরও বলেন, ইরান ইতোমধ্যে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা যুক্তরাষ্ট্রকে হুমকি দিতে সক্ষম। তার মতে, এসব ক্ষেপণাস্ত্র ইউরোপের বিভিন্ন অঞ্চল এবং মার্কিন বিদেশি ঘাঁটিগুলিকেও ঝুঁকির মুখে ফেলে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিনিয়র আইন প্রণেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে ইরান ইস্যুতে ব্রিফ করেন। সূত্র মতে, ট্রাম্প তখন ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা বিবেচনা করছিলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, স্বল্প সময়ের মধ্যে একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাতে দৃঢ় মনোভাব নিয়ে আমরা জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছি। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার এই উত্তেজনা কূটনৈতিকভাবে সমাধান না হলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। ট্রাম্পের কঠোর বার্তা এবং ইরানের প্রতিক্রিয়া বিশ্ব রাজনৈতিক পরিসরে নজর কাড়া ঘটনার ইঙ্গিত দিচ্ছে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।